সুপ্রিয় দর্শক, আমরা আছি জয়মন্টপ ইউনিয়নের সেই কুয়েত প্রবাসী মোবারকের লাশ পৌঁছেছে তার বাড়িতে। তার বাড়ি ছয়নি গ্রাম। আমি এই ছয়নি গ্রামে এসে পৌঁছেছি। আপনারা দেখেন, ইতিমধ্যে এইমাত্র তার লাশ তার নিজ বাড়িতে এসে পৌঁছে গেছে। আপনারা দেখুন বিস্তারিত। কি অবস্থা? না থাক 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 না, সমস্যা নাই। আচ্ছা, কিভাবে কি হয়েছিল? বিদেশে অসুস্থ ছিল, অসুস্থের কারণে সে মারা গেছে। অসুস্থ মারা গেছে। আচ্ছা, মরগের বয়স কত ছিল? 60 বছর, অনুমানিক 60 বছরের মতো। 60 বছর। ওর কি আছে? ছেলে সন্তান? 4 কন্যা 1 ছেলে এবং মা জীবিত আছে। মা জীবিত আছে। 3 কন্যা 1 ছেলে এবং পরিবারের সকলে আছে এবং মা জীবিত আছে। তাই? কত বছর ছিল? প্রায় 7 বছর। মাত্র? থাকতে না, তাই না, সমস্যা নেই। সুপ্রিয় দর্শক, এই ছয়নি গ্রামের মোবারক হোসেন প্রায় 8 বছর কুয়েত প্রবাসে ছিল এবং কুয়েত থেকে তার মৃতদেহ এইমাত্র তার বাড়িতে এসে পৌঁছে গেছে। সে অসুস্থতা হয়ে বিদেশে হয়তো মৃত্যুবরণ করেছে। তার স্বজনদের আহাজারি সহ তার বাড়িতে আমরা অবস্থান করছি এবং তাদের দৃশ্য এবং স্বজনদের কিছু বক্তব্য সহ আমরা পৃথিবীর মাধ্যমে আপনাদের জানাতে চেষ্টা করছি। সেই কুয়েত প্রবাসী প্রায় 2 মাস আগে মারা গেছে। 12 গত 12 রোজায় তার স্ট্রোক করে মারা গেছে। না, স্ট্রোক করে মারা গিয়েছে। সেই তার লাশ আজ তার বাড়িতে এসে পৌঁছে গেছে এইমাত্র। দেখুন, ওর আমার ছবি এখন আবার বাড়ির ছবি নেই, আগের ছবি নেই তোরা দেখে গেলে আছে নাকি? এই ছবি দেখান না। তাই না? তার এমনি ছবি নাই। হ্যাঁ
তার এমনি ছবি আছে না? এমনি ছবি নেই, বাড়িতে ছবি নেই। এই তার বাড়িতে তার মৃত প্রিয় দর্শক, আমরা দাঁড়িয়ে আছি সেই কুয়েত প্রবাসী মোবারকের বাড়িতে। কোনটা কোনটা ওই যে এই যে ওনার কি হয়েছে অসুস্থ এই যে না। ও আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি অবস্থা কখন? আপনার শ্বশুর? আমার শ্বশুর, আমি বড় মেয়ের জামাই। আচ্ছা, কিভাবে মারা গেছে জানেন কি? আসলে কি উনি অসুস্থ ছিল তো, যেমন রক্ত ব্লাডের সমস্যার কারণে হার্টে স্ট্রোক করছিল, হার্ট ফেলার রোগ স্ট্রোক করছে, স্ট্রোক করছিল হার্ট ব্লক, মানে রক্ত ব্লক হয়ে আর কি। এই সমস্যার কারণে মানে যেমন নাকি 1 মাস আগে দেখা হয়েছিল, তারপর আর যোগাযোগ হয় না আর কি। যোগাযোগ হয় নাই মানে টেলিফোনে পাইনি আমরা। আপনি কি কোথায় থাকেন? আমি দেশেই থাকি, আমি আগে ফাঁকে ছিলাম, আগে বাইরে ছিলাম। পরে লাশটা আপনার নিয়ে আসছেন? যেমনি হোক আমি আর কি আমার খালাতো ভাইয়ের মাধ্যমে আমি এটা সংগ্রহ করে যেমন জামিনদার হয়ে নিয়ে আসতে। আচ্ছা, তার কি তার কি ছেলে মেয়ে? তার 3 মেয়ে 1 ছেলে। আচ্ছা, কত বছর ছিল? 7 বছর প্লাস। 7 বছর প্লাস, 8 বছরই কাছাকাছি। তারপর এমনি তো অন্য কোনো সমস্যা নাই তার? না, এমনি অন্য কোনো সমস্যা নাই। সে কি ছুটিতে আসছিল? না, ছুটিতে আসছিল না, এই যে একবারে। আচ্ছা, কুয়েত কোথায় ছিল তা জানেন? কুয়েত ছিল হলো এরিয়াটার নাম পেলাম না, যেখান থেকে আসছে সেটা হলো পরানিয়া। কি? পরানিয়া থেকে আসছে। পরানিয়া। আচ্ছা, উনি কি কাজ মানে কি কাজ করছে? বিল্ডিং এ কাজ করছে। বিল্ডিং এর কাজ আছে, বিল্ডিং এর সিকিউরিটি। আচ্ছা, তো ওর মালিক কি কিছু খরচ বহন করে নাই, বেতন বা এমনি? না, এমনি কিছু দেয় না। লাশ আনার খরচ তাও দেয় না। লাশ আনার খরচ বলতে গেলে এটা যে পাস হয়েছে আর কি, এর কাছে মনে হয় 300 টাকার মতো ছিল। সেই টাকা দিয়ে আমি মানে ওখান থেকে আর কি মনে করেন সংগ্রহ করে টিকিট কিনে এবং এম্বাসির মাধ্যমে যেমনি হয় আমি জামিনদারি কইরা একজনের কইরা কিছু সম্পূর্ণ খরচ গেছে 300 রিয়াল, 300 দিনার সম্পূর্ণ খরচ হয়ে গেছে। এই খরচ বাবদে মানে আনা হয়েছে। কোন কোম্পানিতে বা সরকার বহন করছে কি না? এখন তো জানি না, লাস্ট দাফন করার জন্য 35,000 টাকা দেওয়ার কথা ছিল, দিছে কিনা এখনো জানি না। এই বডি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে, এয়ারপোর্ট থেকে। আচ্ছা, এয়ারপোর্ট থেকে যে বডির ভিতরে দিয়ে দেয় এরকম কিছু দেয় নাই? না, এখন সার্চ করি নাই, এটা সার্চ করি নাই। মাটি দেবেন কোথায়? এটা সয়ানি কবরস্থান। করে দিবি 2টা 30 মিনিটে ই দেবেন। এখন তো প্রায় 30 মিনিট কাছাকাছি, সামনে আর 20 মিনিট রিমেনিং আছে। এত ওখান থেকে গোসল টোসল সবকিছু সম্পন্ন করাই কমপ্লিট। এখানে একবার জানাজাও হয়েছে, জানাজার ভিতরে কাজ জানাজা হয়েছে মনে হয় শুক্রবার দিন হয়েছে। এরা কি জানাজা দিবেন আপনারা? এখন এখানেও জানাজা দেওয়া হবে ওই কবরস্থানে। কবর খনন করা হয়েছে? হ্যাঁ, কবর খনন শেষ নাকি? কমপ্লিট। সকাল 8টা বাজে হয়ে গেছে। 8টা বাজে। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে তার মেয়ের বড় জামাইয়ের কাছ থেকে হয়তো বিস্তারিত জানতে পেরেছেন।
হ্যাঁ কি কথা বলো বলো কি কথা বলো এটা কি মাইক নাকি? হ্যাঁ কি বলবো বলো হ্যাঁ আচ্ছা রাম এটা রাম হয়নি বাপ সুপ্রিয় দর্শক ইতিমধ্যে পৃথিবীর মাধ্যমে আপনারা বিস্তারিত জানতে পেরেছেন। পৃথিবীর সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারা হেলিকপ্টারে চলে এই করেন না হ্যাঁ 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 করি হেলিকপ্টার কোনে আনবা মাইক দেখুন হেলিকপ্টার কোনে আছে ঢাকাই হ্যাঁ ঢাকাই লাগবো হেলিকপ্টার না এনে না হেলিকপ্টার তোমার লাগবো হেলিকপ্টার তেনে সব সময় নামে তাই নাকি আচ্ছা আচ্ছা ওকে পৃথিবী বাংলার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। লাইভ শেয়ার দিব কি হয়েছে ভাই কি হয়েছে